হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আমি এখন তৈরি করব মজাদার একটা পিঠা। এখানে তাল, চালের গুঁড়া, আটা, চিনি দিয়ে ভালো করে চটকিয়ে দিয়ে দিলাম দুধ। এভাবে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। পরে ডাল ঘুটনা দিয়ে আমি এটাকে ভালো করে ঘুটে নিচ্ছি। এভাবে ডাল ঘুটনা দিয়ে ভালো করে ঘুটে নিলাম। আমি অল্প অল্প দুধ দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। এর ঘনত্বটা এরকম থাকবে। আমি আধা ঘন্টা পরে চলে এসেছি। তেলটা ভালো করে গরম হওয়ার পরে ব্যাটারটা দিয়ে দিলাম। সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি এভাবে প্রত্যেকটা ভেজে নেব এবং অল্প উপকরণ দিয়ে দুধ তালের মিশ্রণে এক মজাদার মালপোয়া তৈরি হয়ে গেল। খেতেও খুবই সুস্বাদু। অল্প উপকরণে এবং ঝামেলা ছাড়াই যে কেউ একবার দেখলে ট্রাই করতে পারবে। আমরা প্রত্যেকটা এভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। যদি আমার এটা তোমাদের ভালো লাগে তবে একবার হলো ট্রাই করবে। তবে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। তোমার একটা লাইক আমার জন্য অনেক উপকারে আসবে। কারণ এখন তালের সিজন। যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো। ঝটপট তৈরি হয়ে গেল এক মজাদার মালপোয়া। এই মালপোয়াটা ইচ্ছে করলে তোমরা চিনির শিরায় ডোবাতে পারো, কিন্তু আমি চিনির শিরায় ডোবাবো না। এটা শুধু এভাবেই শুকনা থাকবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আমি সবগুলো ভেজে নিয়েছি।
আর এখন আমি তৈরি করব মজাদার পায়েস। এখানে কড়াই বসিয়ে সুজি দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। এটাকে সুজির হালুয়া বলা যেতে পারে, পায়েস বলা যেতে পারে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব। এখানে 1.5 কেজি দুধ আমি দিয়ে দিলাম। এখন দুধ দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, কারণ যাতে নিচ থেকে লেগে না যায়। এই দুধ দিয়ে সুজির পায়েস খেতে খুবই সুস্বাদু। এই সুজির পায়েস রুটি পরোটা সাথে খেতে খুবই সুস্বাদু। আর এখানে দিয়ে দিলাম গোটা এলাচ। এলাচ দুটোর মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো এখন চিনি। এখানে চাইলে তোমরা কিশমিশ কাজু বাদামও দিতে পারো, কিন্তু আমি খুবই সিম্পলভাবে এই পায়েসটা তৈরি করব, তার জন্য আমি এটা বলক চলে আসছে। এখন আরও বেশি সময় নিয়ে এটাকে লাড়তে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। এভাবে লাড়তে লাড়তে একটা সময় ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ঘন হয়ে আসছে। ঘন হয়ে আসলে এভাবে নিচ থেকে নাড়তে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। আর সুজির পায়েস রান্না করাটাও কত সহজ, আর খেতেও খুবই সুস্বাদু। এটা রুটি পরোটা এবং মালপোয়া দিয়েও খাওয়া যাবে। এই মালপোয়ার সাথে সুজির পায়েসটা আমাদের কাছে খুবই ভালো লাগে, তাই তো সাথে সুজির পায়েসটাও করে নিলাম। আমার সুজির পায়েসটা কেমন হলো রান্না করা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তবে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে। এই সুজির পায়েসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমাদের মতো তোমাদের কার কার সুজির পায়েস ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাইও। সুজির পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নেব। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমাকে ফুল সাপোর্ট করে যাচ্ছ, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও
ধন্যবাদ। আমাকে এভাবে ভালোবেসে সবসময় পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। কারণ আমরা একে অপরের সাহায্য ছাড়া কেউই এগিয়ে যেতে পারবো না। আর আমি যে এলাচ দিয়ে দিয়েছিলাম সেটা আমি এখন উঠিয়ে ফেলে দিচ্ছি। আমি এরকম ঘনত্ব অবস্থায় এটাকে নামিয়ে নেব, কারণ নামানোর পরে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। টাটা, বাই বাই।